একেবারে দোকানের মতোই ক্রিস্পি রোল এখন ঘরেই তৈরি করতে পারবেন। রোল এবং সমুচার জন্য দোকানে যেরকম শিট কিনতে পাওয়া যায় ঠিক একই রকমভাবে শিট তৈরি করা যায় ঘরে খুবই সহজভাবে। 1 কাপ ময়দা নিয়েছি আর এতে হাফ চা চামচ লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিব যাতে সব জায়গায় সমানভাবে পৌঁছায়। তারপর একটা নর্মাল ডো তৈরি করব, যেভাবে রুটি বানানো হয় ঠিক ওরকম, খুব শক্ত বা খুব নরম না। আর এটা কিছুক্ষণ রেখে দিব 15-20 মিনিটের জন্য। ডোটি তৈরি করতে হবে লবণ এবং নর্মাল পানি দিয়ে, চিনি তেল এগুলো কিছুই দেওয়া দরকার নেই। এখন রোলের জন্য ভেজিটেবলের ফিলিং তৈরি করব। এর জন্য নিয়েছি গাজর, ওলকপি, পেঁয়াজ, পেঁয়াজের কলি এবং আলু, সব কিছু মিলিয়ে 3 কাপের মতো হবে প্রায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে প্রথমেই আলু দিব, কারণ আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সবজিগুলো দিব তাদের সেদ্ধ হওয়ার সময় অনুযায়ী পর্যায়ক্রমে। আলু সবার আগে দিয়েছি, তারপরে গাজর দিব। সবজিগুলো যেরকম পর্যায়ক্রমে দেবো, লবণও যদি এভাবে পর্যায়ক্রমে হালকা করে 1 চিমটি করে ছিটিয়ে দিই তাহলে এর ভেতরে লবণগুলো খুব ভালো করে ঢুকতে পারবে। সব লবণ যদি একবারে প্রথমেই দেই তাহলে কিন্তু পরের যে সবজিগুলো দিব সেগুলোতে লবণ পাবে না, প্রথমেরগুলাই বেশি লবণাক্ত হয়ে যাবে। আবার একদম শেষে দিলেও প্রথমের সবজিগুলোতে লবণ কম ঢুকবে। এভাবে বারবার লবণ দিলে কিন্তু সব সবজি দেওয়ার শেষে অবশ্যই একবার লবণটা চেখে নিতে হবে। আর ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছামতো কাঁচামরিচ কুচি অথবা এর সাথে শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে দিতে পারেন। আর সামান্য হলুদ দিব কালারের জন্য। আর মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে, কারণ এতে অতিরিক্ত পানি দেওয়ার দরকার হয় না খুব একটা, না দিলেই ভালো। হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। রোলের মধ্যে ফিলিংয়ের জন্য যে সবজিটা তৈরি করা হয় সেটা 100% কুক করার দরকার হয় না, কারণ রোলের মধ্যে দিয়ে যখন আবার ভাজা হয় তখন 100% হয়ে যায়। এই জন্য 90 থেকে 95% কুক করতে হয়, আর অতিরিক্ত পানি না দিলেই এটা খুবই ভালো হয়। এভাবে পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে 90% যখন কুক হয়ে যাবে তখন 1/4 কাপ পানির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে ঢেলে দিব। সবজিগুলো 95% কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে রান্নাটি শেষ করে ফেলব। আমি যেসব সবজি ব্যবহার করেছি এর মধ্যে অতিরিক্ত পানি দেওয়া লাগে নাই, কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা ছাড়া। কিন্তু ক্ষেত্রবিশেষে যদি অল্প একটু পানি দেওয়া দরকার হতে পারে তাহলে অবশ্যই দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে সেটা খুবই কম, যেন সবজিগুলো ওভারকুকড না হয়ে যায়। সব শেষে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলব। মোটামুটি 20 মিনিট পর দেখা যাক ডোটির কী অবস্থা। আমি কিন্তু খুব শক্ত বা নরম করি নাই, নর্মাল একটি ডো তৈরি করেছিলাম, কিন্তু এখন এটা অনেক সফট হয়েছে। আর এটাকে খুবই ভালো করে মথে নিব। 1 কাপ ময়দার ডো থেকে 8টি টুকরা করেছি। এখন এখান থেকে এক একটি টুকরা নিয়ে লুচির মতো সাইজ করে রুটি বেলে নিব। রুটিটা তৈরি করব, এর পুরুত্ব একটা নর্মাল রুটির সমানই হবে, কিন্তু সাইজ হবে একটা লুচির সমান। 8টি রুটি আমি বেলে নিয়েছি লুচির সমান করে। এখন একটি করে রুটি নিয়ে তার উপরে ময়দা এবং তেল মাখিয়ে নিব খুব ভালো করে সব জায়গাতেই। এরপর এর উপরে আরও একটি রুটি রাখবো এবং একইভাবে তেল এবং ময়দা সব জায়গাতেই সুন্দর করে মাখিয়ে নিব। একইভাবে আমি 8টি রুটি একটার উপরে একটা তেল এবং ময়দা মেখে নিব এবং এটাকে বেলুন দিয়ে বেলে পুরা বড় একটা রুটির সমান করব এবং করা হয়ে গিয়েছে। এখন এটা একেবারে ডিম ফ্লেমে রাখলে তাওয়াটা যতটুকু গরম হবে ঠিক অতটুকুই গরমের উপরে এই সবগুলো রুটি একসাথে দিয়ে একবার এপাশে আরেকবার ওপাশে উল্টাতে থাকলে দুই পাশের বাইরে থাকা যে রুটি দুইটা, এই রুটি দুইটা সেদ্ধ হতে থাকবে এভাবে বারবার উল্টাতে থাকলে, এবং এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন এটা ছাড়িয়ে একটি পাত্রে রাখতে হবে। আবার সবগুলো একসাথে ধরে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে আবার সবচেয়ে পেছনে থাকা রুটিটা এটাকে আবার ছাড়িয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, একেবারে কেনা শীটের মতোই। শীটগুলো চুলা থেকে নামিয়ে একটু ছাড়িয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখন রোল তৈরির জন্য ময়দা এবং পানি দিয়ে ঘন বেসনের মতো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। রোল তৈরির জন্য চাইলে রুটিটাকে চারদিকে কেটে নিয়ে স্কোয়ার সাইজ করে নিতে পারেন, কিন্তু আমি গোল অবস্থাতেই রোলটা তৈরি করব। প্রথমে ভেজিটেবলের ফিলিংটা দিয়ে নিচ্ছি, এরপর দুই পাশ থেকে উল্টিয়ে ভেজিটেবলটাকে ঢেকে দিতে হবে। দুই পাশ থেকে ঢেকে গিয়েছে। এখন এটাকে র্যাপ করার জন্য যে ময়দার মিশ্রণ তৈরি করেছি তরলভাবে বেসনের মতো করে ওইটা লাগিয়ে দিব। এতে যখন আমি মোড়াবো তখন এটা কিছুটা ভেজা
তখন এই শীটটা লেগে ধরবে আর ছেড়ে আসবে না। রুটি যদি একটু ছোট সাইজের করেন তাহলে শীট ছোট হবে এবং রোলটিও ছোট হবে, ভাজতে সুবিধা হবে। আর তাছাড়া যদি স্কোয়ার সাইজ করে কেটে নেন তাহলে র্যাপ করার জন্য আরও একটি পদ্ধতি আছে, সেভাবেও করতে পারেন, তবে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ। হয়ে গেল একটি রোল। এভাবে আমি 8টি করে নিব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবং পরীক্ষা করে নিয়েছি তেলটা পারফেক্ট হয়েছে কিনা। এর উপরে রোলগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি মোটামুটি মিডিয়াম হিটেই রোলগুলো ভেজে নিব। যেহেতু শীটগুলো অনেক পাতলা তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব জোরে আঁচ দেওয়া যাবে না, চারদিকে ঘুরিয়ে ভাজতে হবে। আর এটা ভাজার সময় অনেক ক্রিস্পি হয়ে যায়, ভাজার সময়ই অনেক সময় ভেঙে যেতে চায়, কারণ তেলে ভাজার সাথে সাথে এটা ক্রিস্পি হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন কেনা শীটের মতোই স্বচ্ছ হয়েছে। এখন এই রোলগুলো আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব। এটা খেতে খুবই মুচমুচে এবং মজাদার।